নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ৩-০ নরেন্দ্র মোদী এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা জনসাধারণ কিন্তু গ্রহণ করতে পারছেন না। আজকে ৬ ছক্কার বিষয় এইরকম একটি ঘটনা নিয়ে টেলিকম ডিপার্টমেন্ট অর্থাৎ ডিওটি একটি সিদ্ধান্ত নিয়েছে যে দেশে যে সমস্ত মোবাইল ফোন ব্যবহার হয় সেই মোবাইল ফোনের এবার ভাড়া লাগবে, অর্থাৎ মোবাইল ফোন নিলেই আপনাকে ভাড়া গুনতে হবে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন, তিনি নাকি সম্প্রতি এই সিদ্ধান্তটি নিয়েছেন। উল্লেখযোগ্য যে মোবাইল যারা ইউজ করে অর্থাৎ ইউজাররা ইতিমধ্যে রিচার্জ করার জন্য টাকা দেন, সেই রিচার্জ করার মধ্যে দিয়েই মোবাইলের ব্যবহার করার অধিকার তাদের জন্মায়। কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইল যদি ভাড়া নিতে হয় তাহলে তাদের আরও টাকা গুনতে হবে। সেটি কি সম্ভব? এই প্রশ্নটি নিয়ে রীতিমতো দ্বন্দ্ব এবং দ্বিধা দানা বেঁধেছে। ডিওটি জানাচ্ছে যে এই ধরনের বিষয়ের পর তারা মোবাইল পরিষেবাকে আরও উন্নত করবে। দেশে যেখানে মোবাইলের লাইনই পাওয়া যায় না, যেখানে যে কোনো কল করার পর শুনতে হয় যে দিস নাম্বার ইজ নট অ্যাভেলেবল, সেইখানে এই ধরনের মোবাইলের ভাড়া নেওয়া কি যুক্তিযুক্ত? এই প্রশ্নটি উঠেছে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। উল্লেখযোগ্য যে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বা নিতে চলেছে, এখনও পর্যন্ত পাকাপাকি হয়নি যে মোবাইলের জন্য নির্দিষ্ট হারে ভাড়া দিতে হবে এবং সেই ভাড়াটি মাসিক কিস্তিতে অথবা বার্ষিক কিস্তিতে নেওয়া হবে। অর্থাৎ মোবাইলে রিচার্জ করার পরও একটি আলাদা ভাড়া ধার্য করা হবে। শুধু মোবাইলের ক্ষেত্রে নয়, এই নিয়ম প্রযুক্তি হচ্ছে ল্যান্ডলাইনের ক্ষেত্রেও। ল্যান্ডলাইনের ক্ষেত্রেও সরকার একটি ভাড়া নেবেন বলে জানা গেছে। এতদিন পর্যন্ত ল্যান্ডলাইনের ক্ষেত্রে যে ভাড়াটি নেওয়া হতো সেটি ডিওটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন নিত, এবারে তার সঙ্গে সংযুক্ত হবে ভারত সরকারকে দেওয়া ভাড়া। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্তগুলো গৃহীত হতে পারে। যদিও গৃহীত হতে পারে এবং গৃহীত হয়েছে, এই দুয়ের মধ্যে একটি ফারাক রয়েছে। কিন্তু মোবাইলে যদি ভাড়া নেওয়া হয় তাহলে দেশে যে কোটি কোটি মোবাইল ব্যবহার হচ্ছে সেখান থেকে সরকারের একটি ভালো আয় হবে। এই স্কিমটির একটি চমৎকার নাম দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি নাম দিয়েছেন যে এই মোবাইল পরিষেবা ব্যবহার করবেন যারা, তারা প্রত্যেকেই ভাড়া দিতে বাধ্য থাকবেন এবং সেটি মোবাইল উন্নয়নের খাতেই যাবে। যে দেশে মোবাইল ফোনের কোনো রকম সুযোগ সুবিধা বা পরিষেবা পান না গ্রাহকরা বা ভোক্তারা, সেখানে এই ধরনের ভাড়া নেওয়া যুক্তিযুক্ত কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে। ৬ ছক্কা আজকে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করেছিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক দপ্তরের এক অফিসারের সঙ্গে। তিনি জানিয়েছেন বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরে রয়েছে, কিন্তু ভাবনা চিন্তার স্তরে থাকা আর এই ভাবনা চিন্তাটা মাথার মধ্যে আসা দুয়ের মধ্যে খুব বেশি ফারাক নেই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তরুণ একজন মন্ত্রী, তিনি বিজেপিতে কংগ্রেস থেকে এসছেন, কংগ্রেস থেকে বিজেপিতে এসেই তিনি পরিশুদ্ধির হাওয়া বওয়াতে চাইছেন। আর সেই কারণেই টেলিকম মন্ত্রক হয়তো সিদ্ধান্ত নিতে চেয়েছে দেশের সমস্ত মোবাইল এবারে ভাড়া নেওয়া হবে। অর্থাৎ মোবাইল আর ফ্রি সার্ভিস থাকবে না, মোবাইলের ভাড়া দিয়ে মোবাইল নিতে হবে এবং মোবাইল যারাই নেবেন তাদেরই ভাড়া গুনতে হবে। সরকারের খাতে বা চেকারে সেই টাকাটি যাবে, এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ততক্ষণ পর্যন্ত আমাদের নজর রাখতে হবে সত্যি এই সিদ্ধান্ত নেওয়া হলো কিনা। আমরা চোখ রাখবো সেই দিকে। ৬ ছক্কা আজকে এখানেই শেষ করলাম।